খুনি হাসিনাকে যত দ্রুত এই দেশে এনে ফাঁসি কার্যকর করবে, ততই জুলাই শহীদরা তাদের আত্মা শান্তি পাবে। আমরা তাৎক্ষণিক যে আমরা রায়ের যে প্রতিক্রিয়া, সবাই আজকে আনন্দিত এবং সবাই মনে করে আজকে বাংলার মাটিতে ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্টবাদী যে কায়েম করেছে, যে হত্যাযজ্ঞ করেছে 24-এর যে জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর যে নির্বিকারে যে গুলি চালিয়ে হত্যা করেছে, তার আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। সেই জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনে করে যে বাংলাদেশে আজকে একটি সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে এবং ন্যায় বিচার হয়েছে, এবং আমরা এতে এই আনন্দিত এবং অতি সত্বর শেখ হাসিনাকে এই তাকে এই আন্তর্জাতিকভাবে তাকে এই ওয়ারেন্ট তামিল করে তাকে বাংলাদেশে এনে তার এই ফাঁসির রায় কার্যকর করার জন্য আমরা বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এই রায়ের মাধ্যমে এই দিন কিছুটা হলেও হয়েছে, মোচন হয়েছে। যাই হোক, দেশ জাতি এখন শান্ত পরিবেশে এটা যদি কার্যকর হয়, তাহলে দেশ ও জনগণ আরো শান্তি পাবে। আমরা আশা করি এই রায় কার্যকর হোক এবং জনগণ তার রক্তের যে প্রতিশোধ এটা ফিরে পাক। এই দেশের মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছিল এই একটা মানুষ রাষ্ট্রের ক্ষমতা থাকার জন্য মানুষ ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে, এটা একটা ন্যায় বিচার হয়েছে। মানুষ যাতে যে কেউ ক্ষমতা যে এইভাবে নির্বিচারে ছাত্র জনতা তাদের হত্যা করতে না পারে, তার একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে কেউ এই আইনের ঊর্ধ্বে না। একজন মানুষ যত আইন তার নিজস্ব গতিতে আইন 2 দিন আগে হোক পরে হোক প্রতিষ্ঠিত হবে। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই তার বাবার তৈরি ট্রাইব্যুনাল অনুযায়ী, তার বাবার তৈরি ট্রাইব্যুনালে যে স্বচ্ছ ফেয়ার যে ইয়াটা হয়েছে, বিচারটা হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তার লেথাল উইপেন ব্যবহার করার যে বিষয়টাগুলি ছিল, ইয়ামিনকে এপিসি থেকে ফেলে দেওয়ার যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে বিজ্ঞ আদালত শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন। সেই সাথে তাকে অন্য একটি চার্জে আনটিল ন্যাচারাল ডেথ মানে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। আমরা আইনজীবী সমাজ, প্রসিকিউশন টিম অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের জনপ্রতিনিধি বা জনগণ যারা আছেন, তারা সবাই এই রায়ে আনন্দিত, উত্তেলিত। আজকে একটা ঐতিহাসিক দিন, আজকে বাংলাদেশের জন্য একটা রেড লেটার ডে।